মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ, তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে। এইটাই সালাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত। রমজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত। একটা মানুষ মারা গেলে ওই মমস্য থেকে যা করছেন সবই বিদাত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদআত, কোরআন মাজিদ পড়া বিদআত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কিবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কিবলামুখী করা এটা হলো বিদআত। 3, ওযু দিয়ে গোসল দিতে হবে। ওযুর অঙ্গগুলি আগে ধুইতে হবে, কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে ওযু করার পরে গোসল দিতে হবে। ওযু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদআত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদআত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদআত। নখ পুরো রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন? দেখো তো, তোমার বাপ নেই? নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ। নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লোম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু ওযু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। ওযু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য। লাশটাকে 3টা কাপড়ের উপরে রেখে দেন। 3টাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে, বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে 3টে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ, তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে। এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল